সময় থাকতে জামাত শিবিরকে নতুন সিদ্ধান্ত নিতে হবে। দর্শক, রাজনীতিতে নতুন সমীকরণ আসছে, রাজনীতিতে নতুন ধারা আসবে, শিক্ষার্থীদের নতুন দল আসছে, যার ফলে রাজনীতির সমীকরণেই অনেক কিছু পাল্টে যাবে। পুরনো দলগুলো প্রাসঙ্গিকতা অনেকটা কমে যাবে এবং পুরনো দলগুলোকে যদি প্রাসঙ্গিকতা ধরে রাখতে হয় তাহলে নতুনত্বের সাথে তাদের খাপ খাওয়াতে হবে। নতুন সমীকরণ এটাই। অতএব যেহেতু জামাত ইসলামী তাদের ইতিহাসের সবচাইতে জনপ্রিয় সময় এখন পার করছে এবং জনগণের ব্যাপক সমর্থন জামাত ইসলামীর দিকে, জনগণ জামাত ইসলামীকে চায়, বিএনপি আওয়ামী লীগের প্রতি জনগণ বিরক্ত, কিন্তু জামাতের সাংগঠনিক সিস্টেমের কারণে বা রাজনৈতিক কাঠামোর কারণে জনগণের সেই সমর্থনটা কাজে লাগিয়ে ক্ষমতায় আসা সম্ভব নয়। এজন্য সময় থাকতে যদি জামাত নতুনত্বের সাথে খাপ খাওয়ায়, রাজনীতিতে যে সম্ভাব্য সমীকরণ সেটা কাজে লাগিয়ে জামাত ইসলামী রাজনীতিতে চমক দেখাতে পারবে। দর্শক, বিভিন্ন গণমাধ্যম নানান বিষয়ে রিপোর্ট করছে, তার মধ্যে একটা হচ্ছে শিক্ষার্থীদের নতুন দল ঘিরে রাজনীতিতে নানা সমীকরণ। এই সমীকরণের বিষয়টা মাথায় রেখেই জামাত ইসলামীকে সময় থাকতে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হবে। আমি তো বলেছিলাম যে এই যে শিক্ষার্থীদের নতুন দল নিয়ে রাজনৈতিক সমীকরণেই পাল্টে যাচ্ছে, এই দলটাই জামাত ইসলামেরই হতে পারত, একেবারে ইনক্লুসিভ প্লুরালিস্টিক একটা দল হতে পারত যদি জামাত পলিটিক্যাল উইং করার সিদ্ধান্ত নিত, কিন্তু সেটা জামাত পারেনি। যদি সেটা করেনি, কিন্তু এখনো নানানভাবে খাপ খাওয়ানো, বিএনপি বলয়ের মধ্যে না থেকে এই শিক্ষার্থীদের নতুন দলের সাথে থাকা, তাদের সাথে জোট করা, এরকম নানান বিষয়ের মাধ্যমে জামাত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারে। জামাতের জন্য সেটা ভালো হবে, অ্যাটলিস্ট মিনিমাম সেটা করতে হবে। এখন বিএনপির মতো জামাত ইসলামী যদি শিক্ষার্থীদেরকে বা তাদের দলকে প্রতিপক্ষ বানায়, তাহলে জামাতের জন্য এটা রাজনৈতিক ভুল হবে বলে আমরা মনে করি। বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা যুক্ত করতে শীঘ্রই নতুন একটি রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে। রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সমন্বয়ে এই দল গঠিত হবে, যার লক্ষ্য ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে এক দফা দাবির আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ ও জাতির সমস্যা সমাধান। তবে দলটির নাম, নেতৃত্ব, কমিটি গঠনতন্ত্র ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে দলের সংশ্লিষ্টরা। তবে একটি সূত্রে জানা গেছে, যেহেতু বৈষম্যের বিরুদ্ধে সর্বক্ষেত্রে ন্যায় বিচারের পক্ষে তাদের আন্দোলন, তাই দলের আগে পরে জাস্টিস শব্দটি থাকতে পারে। দেখেন, এখানে আমরা এই কথা জামাত ইসলামীকে বলে আসছি অনেক আগে থেকে, ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। সেটা জামাত করেনি, কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে। অতএব জামাতকে খাপ খাওয়াতে হবে অ্যাটলিস্ট। এ দলে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরাসরি সংযুক্তি না থাকলেও প্ল্যাটফর্মটির অনেকেই অংশগ্রহণ থাকবে বলে জানা গেছে। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা কোনো প্রতিনিধিও নতুন দলে সম্পৃক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তারা অবশ্যই এই সরকার থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে এবং সেই সম্ভাবনা রয়েছে। নাহিদের ক্ষেত্রে এরকম শোনা যাচ্ছে যে নাহিদই নতুন দলের প্রধান হবেন। এমন সময়ে দলটি গঠন হতে যাচ্ছে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে এবং সেখানে সম্ভাব্য নতুন দলেরও সরাসরি অংশগ্রহণ রয়েছে। অন্যদিকে ছোটখাটো অতি প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে অন্তর্বর্তী সরকারের উপর দ্রুত নির্বাচনের চাপ রয়েছে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা সম্পর্কে প্রাথমিক একটি ধারণা তুলে ধরেছেন, যেটাকে আমরা নির্বাচন রোডম্যাপ বলতে পারি। তিনি বলছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, আর সংস্কার বিলম্বিত হলে পরের বছরের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে। এমন প্রেক্ষাপটে নতুন দল গঠনের বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে কেউ কেউ এটিকে গণতন্ত্রের সৌন্দর্য বলে অভিহিত করছেন। তবে সরকারের ছত্রছায়া থেকে দল গঠনের উদ্যোগ নেওয়া হলে শুরুতেই সেই উদ্যোগ প্রশ্নবিদ্ধ হবে বলেও মনে করছেন কেউ কেউ। আচ্ছা, সরকারের ছত্রছায়া একথা আপনারা বলছেন কেন? এখন কি সরকারের বিরুদ্ধে যে দল করবে নাকি? এটা কোন কথা? এই সরকার তো জনগণের সরকার, সবার সরকার, তাহলে তাদের সাথে তো সম্পর্ক ভালো থাকবে। এখানে ছত্রছায়া বিষয়টা আপনি কেন বলছেন? গত 16 ডিসেম্বর জাতীয় বিজয় দিবসে রাজধানীর একটি বিজয় শোভাযাত্রা করে জাতীয় নাগরিক কমিটি। বাংলা মোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে বেশ বড়সড় মিছিল নিয়ে শোভাযাত্রা হয়। এর আগে নাগরিক কমিটির পক্ষ থেকে ছোট আকারে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও ঘটা করে শোডাউন দেখা যায়নি। শোভাযাত্রায় ঢাকার বিভিন্ন থানা থেকে সংগঠনের ব্যানারে নিয়ে সদস্যরা উপস্থিত হন। ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলা থানা থেকেও
কর্মসূচিতে যোগ দেন অনেকে। এই কর্মসূচির মধ্য দিয়ে স্পষ্ট হয় যে তারা নতুন দল নিয়ে আসছেন। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ার আগামী 2-1 মাসের মধ্যেই ছাত্র জনতার পক্ষ থেকে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে বলে সংবাদ মাধ্যমকে জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন রাজনৈতিক দল গঠনে সক্রিয়ভাবে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি। সম্ভাব্য নতুন দলটির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি যুক্ত না থাকলেও এতে প্ল্যাটফর্মে অনেকে অংশগ্রহণ করবেন। যাই হোক, রাজনৈতিক দল আসছে এটা নিশ্চিত, এবং এটাকে ঘিরে যেহেতু জনগণের ব্যাপক আগ্রহ এবং জনগণের সমর্থন, এই জন্যে রাজনীতিতে হিসাব নিকাশ অনেক কিছুই পাল্টে যাবে, তারা ব্যাপক জনপ্রিয়তা পাবে। এই জন্যে জামাত শিবিরকে আমরা বলবো, যেহেতু জুলাই আগস্ট গণ বিপ্লবের মূল নেতৃত্বে ছিল এই সম্ভাব্য নতুন রাজনৈতিক দল, এই জন্য তাদেরকে যারা প্রতিপক্ষ হিসেবে ট্রিট করবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ খারাপ। জনগণ তাদেরকে বর্জন করবে। জনগণের ব্যাপক প্রত্যাশা এবং সমর্থন এই শিক্ষার্থীদের উপর। এই জন্যে আমি বলবো যে জামাত শিবিরের জন্য এটা একটা সুযোগ যে তারা এই দলের সাথে অ্যাটলিস্ট জোটবদ্ধ হয়ে থাকুক। তাহলে বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে। জামাত ইসলামী এই সম্ভাব্য নতুন দল এবং অন্যান্য দল নিয়ে জোট করলে তাদের পক্ষে সরকার গঠন করা সম্ভব বলে আমি মনে করি।